ব্যাক টু মাই চ্যানেল লাকমিস ডায়েরি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা আমি আমার দিদি বাড়ির ছাদের থেকে শুরু করছি। আর এখানে চারিপাশে দেখতে পাচ্ছ ড্র্যাগন গাছ আর ড্র্যাগন গাছ। যাই হোক, এখানে ড্র্যাগন ফ্রুটও ধরছে, এখানে ফুল হবে তারপরে ফল হবে আই থিঙ্ক। যাই হোক, তো আজকে আমার মামায়ের বার্থডে 5 ইয়ারের, মানে বার্থডে আগেই হয়ে গেছে বাট আজকে সেলিব্রেশন। তো আজকের ব্লগটা খুবই ভালো হতে চলেছে অ্যান্ড অনেকদিন পর বড় ব্লগ করছি, তো আশা করি তোমরা পুরোটা দেখবে অ্যান্ড লাইক শেয়ার সাবস্ক্রাইবও করবে। যাই হোক, এখন চলো নিচে যাওয়া যাক, খাওয়া যাক। ছাদে এসে আমি একটুখানি স্টার্টিংটা করলাম যাতে একটু ভালো হয়। অ্যান্ড এখানে এত ড্র্যাগন গাছ দেখে আমার তো জাস্ট মাথায় ঘুরে যাচ্ছে। যাই হোক, নিচে যাই, খাই দাই আর তোমাদের সঙ্গে বাকি ব্লগটা শেয়ার করি। তো চলো নিচে যাওয়া যাক। বললাম যাওয়ার আগে একবার ছাদের দৃশ্যটা দেখিয়ে দিই, আর জামা কাপড়গুলো একটু ইগনোর করবে, কারণ হচ্ছে প্রচুর বাড়িতে লোকজন আছে জন্মদিনের জন্য, তো সবার জামা কাপড় শুকোচ্ছে। আর এখানে প্রচুর দেখো কত ড্র্যাগন গাছ আর ড্র্যাগন প্রত্যেকটাতেই প্রায় এরকমভাবে ফুল ফল হচ্ছে আর কি। কোনটা ফুল কোনটা ফল আমি এখনও জানি না ঠিক, বাট যাই হোক এই আর কি। তো চলো এবার নিচে যাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি কারণ আমি ভিডিওটা রেকর্ড করার সময় অনেক বাইরের ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছিল, প্লাস হচ্ছে ভাবলাম একটু আলাদা করা যাক প্রত্যেক দিনের থেকে। যাই হোক, এখানটায় দেখো ডেকোরেশন স্টার্ট হয়ে গেছে, সব বেলুন টেলুন টাঙানোর কাজ। আর এখানে একটা সোফা নিয়ে আসা হয়েছে এখানটায় বসার জন্য, জাস্ট ফর ডেকোরেশন পারপাস। অ্যান্ড তারপরে এই দেখো এখানটায় যে স্পাইডারম্যানের থিমের জন্যই লাল আর নীল বেলুন দিয়ে ডেকোরেশন করা হচ্ছে। আর এখানে আমাদের বার্থডে বয়ও আছে। যাই হোক, তারপরে একটু পেট পুজো করতে চলে গেছিলাম। সকালে খাওয়ার জন্য এখানে ঘুগনি অ্যান্ড লুচি করা হয়েছিল। আমার লুচি খুবই বেশি ভালো লাগে, বাট গরমের জন্য অত বেশি খেতে পারিনি। আর এই দেখো এই পুচকি মেয়েটাও লুচি খাচ্ছে, এটা হচ্ছে আমার দাদার মেয়ে, মানে আমি পিসিমণি ওর। যাই হোক, এখানে খাওয়া দাওয়ার পর মামা বলছে আমাকেও একটুখানি তোল, তো আমিও আরেক গ্রাস নিতে নিতে মামাকেও একটু নিয়ে নিলাম। আমার খেতে খেতে ডেকোরেশন প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর এই দেখো স্পাইডারম্যান টাঙিয়ে দেওয়া হয়েছে। আর এখানটায় পেছনে যেসব বাকি যে হ্যাপি বার্থডে ট্যাক্স ফ্যাক্স লাগানো ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আর ওভারঅল বাকি ডেকোরেশনের মধ্যে কয়েকটা বেলুনও দিয়ে দিয়েছে। তো চলো গেটটা এবার তোমাদেরকে একটুখানি দেখিয়ে আসি। তো গেটটা বেশি কিছু করেনি, এখানটায় জাস্ট ফুল দিয়ে পুরো জায়গাটা ডেকোরেশন করেছে উপর থেকে নিচ। তো আমরা এবার একটা ফটাস করে একটা দৌড় দিয়ে পুরো জায়গাটাকে দেখে নেব। এখানটায় মানে যাওয়ার রাস্তাটা অনেক লম্বা ছিল, তো এখানে বেলুন দিয়ে টাঙানো হয়েছে। অ্যান্ড ওভারঅল লুকটা আরেকবার তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। আর এইখানে দেখো মামায় লুকানোর চেষ্টা করছিল, আমি বললাম বস বস ঠিক করে বস, তারপরে দেখো উঠে বসে পড়লো এখানটায়। যাই হোক, মামায় যেহেতু বার্থডে ছিল, এখানটায় ডেকোরেশন যে করছিল তিনি খুবই তাড়াহুড়ো ছিল, কারণ হচ্ছে ওনাকে সাডেনলি বলা হয়েছিল। অ্যান্ড এখানটায় সেই জন্য উনি বললো যে এই অভ্র দেওয়ার কাজটা তুই কর। তো আমাকে এখানে করতে দিয়ে গেছিলো, আর আমি ভাবলাম একটু বর্ডারও দিয়ে দিই, কারণ অভ্র বেশি হয়ে গেছিলো। তো এখানে ওই কাজটাই বসে বসে করছিলাম আর এই লেখার ওপরে অভ্র দিলাম। এরপর একটু খাওয়া দাওয়ার ওখানটায় আমরা ঘুরে আসি। তো এখানে দই কাতলা হচ্ছিলো, সরি ভাপা কাতলা এরকম সামথিং কিছু নাম ছিল, আমার এক্স্যাক্ট মনে পড়ছে না। তো এখানটা সব জায়গায় কাতলা মাছের এই পিসগুলোকে সাজিয়ে রাখা হয়েছে এবং ভাপ দেওয়া হচ্ছে। এছাড়াও মেনুতে যা যা ছিল সেগুলোর প্রিপারেশান তৈরি হচ্ছে। বেশি আর গেলাম না, কারণ এখানটায় প্রচণ্ড গরম ছিল। এনারাই যে কত কষ্ট করে রান্না করছে এনারাই জানে। যাই হোক, আমার রেডি হওয়ার ছিল, তো আমরা চলে এসেছিলাম ওপরে। অ্যান্ড একটু টাইমটা দেরি হয়ে গেছিলো, বুঝতে পারছিলাম না কখন কেক কাটিং হবে, তো সেই জন্য আমি এখানে রেডি হতে বসে গেছিলাম। অ্যান্ড আমার মেকআপ বক্সে যে কটা জিনিস ঢোকানো যায় আমি সব নিয়ে চলে এসেছি। তো এখানে বসে বসে আমি এখন মেকআপ স্টার্ট করব। প্রথমে ভেবেছিলাম একটা ছোট্ট করে ভিডিও বানাবো একটা ফাস্ট ফরওয়ার্ডে, বাট সেটা সম্ভব হয়নি, বুঝতেই পারছো সবাই আছে। তো অর্ধেক রেডি হতে হতে শুনছি কেক কাটিংয়ের টাইম চলে এসেছে। তো ফটাফট নিচে চলে এসে মামাইকে একটুখানি উইশ করলাম, আর কেক কাটিংয়ের টাইম চলে আসলো। তো তোমরাও কমেন্টে মামাইকে উইশ করতে একদমই ভুলবে না। তো তাড়াতাড়ি কমেন্ট বক্সে গিয়ে হ্যাপি বার্থডে রৌনক বলে উইশ করে দিও। হ্যাপি বার্থডে টু ইউ। এই জায়গাটাতে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করাটাই একটু কঠিন ব্যাপার হয়ে যাচ্ছিলো, কারণ সব বাচ্চারা একদম ঘিরে দাঁড়িয়ে পড়েছে অ্যান্ড ক্যামেরাম্যানসগুলোও ছিল। তো এখানটায় ভিডিও করাটা একটু কঠিন হয়ে যাচ্ছিলো, বাট যাই হোক যেমন তেমন করে আমি করেছি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। বাই দ্য ওয়ে, এখানে যে স্পাইডারম্যান কেকটা দেখতে পাচ্ছ এর একটা স্টোরি আছে। এই কেক বানানোর জন্য প্রথমে 3 টিয়ার হবে, 2 টিয়ার হবে, এরকম করে কেক বানাবো হবে করে মানে বলা হচ্ছিল। বাট লাস্টলি কেক এখানে এত গরম পড়েছিল সেদিনকে, যে মানে সেদিনকে না কিছুদিন ধরে এত গরম পড়ছিল যে কোনো হোম বেকার টাইপের কেক অর্ডার নিতে চাইছিল না, এবং বড় দোকান থেকেও সেরকমভাবে অর্ডার দেওয়াটা সম্ভব হচ্ছিল না। তো লাস্টলি আমরা সুগার অ্যান্ড স্পাইস থেকে এই স্পাইডারম্যান কেকটা নিয়ে এসেছিলাম, কারণ হচ্ছে ওনারা বাড়িতেই কাছাকাছি ডেলিভারি করে দিয়েছিল।
আর অনেকটা দূর এদের বাড়ি থেকে কেকের দোকান, তো সেই জন্য নিয়ে আসাটাও একটু রিস্কি ব্যাপার ছিল। যাই হোক, এখানে দেখো একটা স্মাইলি টাইপের বাস্টারটা ফাটিয়েছে, তো এখান থেকে সব স্মাইলি স্টিকার বেরিয়েছিল অ্যান্ড বাচ্চারা সেটাকে কালেক্ট করতে ব্যস্ত ছিল। অ্যাট লাস্ট মামাইকে দাদা মানে জামাইবাবু এখানে কেকটা খাইয়ে দিচ্ছে অ্যান্ড মামাই অবশেষে একটু হ্যাপি, কারণ প্রচণ্ড গরম ছিল, ওর একদম মুখটা দেখার মতো ছিল। যাই হোক, এরপরে আমি আমার লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানটা দেখো আমি একটা গ্রিন কালারের চিকেন কারি শাড়ি পরেছিলাম উইথ স্লিভলেস ব্ল্যাক ব্লাউজ। অ্যান্ড কেমন লাগছে ওভারঅল লুকটা আমাকে অবশ্যই জানিও। আর এখানটা আমি একটা স্লোমো বানিয়েছিলাম, তো সেটাই আমি তোমাদের সঙ্গে এখানে অ্যাড করে দিলাম। যাই হোক, এত কিছু পরে না আর থাকা যাচ্ছিল না, তো আমি ফটাফট শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, কারণ বললামই প্রচণ্ড গরম ছিল। তো ওখানটা জাস্ট মেকআপ ফেকআপ কিছুই তুলিনি, শাড়িটা চেঞ্জ করে এসে চলে এসেছিলাম খেতে। অ্যান্ড মেনু কার্ডটাও ভীষণ ইউনিক ছিল, ওটাও স্পাইডারম্যানের ছিল, তোমাদেরকে দেখাচ্ছি। বা দেবে মেনু কার্ডের মেনুটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারো, কারণ আমি প্রত্যেকটা পার্টে খাওয়ার ভিডিওটা করতে পারিনি, কারণ খিদেও পেয়েছিল প্রচণ্ড, বাট খেতে পারছিলাম না কেন জানি না, কারণ মানে গরম পড়েছিল আর অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর আর খেতে ইচ্ছা করে না লিটারালি। যাই হোক, এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে ভয়েস ওভারের মাধ্যমে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর এতদূর পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে একটু অন্যভাবে স্টার্ট করলাম, পরের দিন গিফট আনবক্সিংও দেখাবো। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।